কিছু কিছু ঘরেতে আছে মায়েরা যারাই আমার ভগবানের চরণে বসে বলে ওগো দয়াময়, দয়াময় আমার ছেলেটা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, তার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে দিল, যদি দুটো লেটার আনতে পারে না, ওই হরিনাম মহোৎসব যখন হবে তোমার নামে 2 কেজি হরিণ লুটের বাতাসা দেবে, 2 কেজি হরিণ লুটের বাতাসা। এবারে হ্যাঁ গো বাবারা মায়েরা একবার ভেবে দেখো তো, ভগবানের সেবার জন্য বললো কি, ছেলেটা যদি আমার ভালো রেজাল্ট করে, ভালো ফলাফল করে 2টো লেটার আনতে পারে, তবেই তোমার নামে আমি হরিণ লুট দেবো। এবারে ভেবে দেখুন, ওই ছেলে যদি 2টো লেটারের বদলে 2টো ডাব্বা নিয়ে চলে আসে, তা ভগবানের নামে আর দেবে বাবা? 2 কেজি বাতাসা থেকে দেখবেন 2টো নকুল দানা এসেছে। রাধে রাধে। ভগবানের কাছে যতটুকু আমরা চাই শুধু নিজেদের জন্য, কেউ আমরা চাই না ভগবানের জন্য। তাই রামানন্দ স্বামী বুঝেছিলেন, তাই তিনি কি বললেন, প্রত্যেককে দিতে হবে, অধিক নয়, ভগবানের জন্য তোমরা কাঙাল হয়ে কিঞ্চিৎ দাও। এত কষ্ট করে ভগবানের দ্বারা সেবা দেয়, কিন্তু ভগবান আমার নিজ বদনে বললেন, এই জগতে যে করে আমার আশা, আমি করি তার সর্বমাঝারে সর্বনাশ। প্রতিদিন রামানন্দ স্বামী এবং তার শিষ্যরা ভগবানকে সেবা দেবার পরে প্রসাদ গ্রহণ করে, বেশ মহানন্দেই কেটে যাচ্ছে। কিন্তু জেনে রাখবেন মায়েরা, এ জগতে যে জন্য প্রকৃত ভক্ত হয়েছে গো, ভগবান কখনো তাকে সুখী হতে দেয় না, ভগবান কখনো তাকে ভালো থাকতে দেয় না। তাই তো তিনি বললেন, এ জগতে যে করবে যে আমায় ভালোবাসে, আমি করি তার সর্ব। কিন্তু সে তারপরে যদি না ছাড়ে আমার মন, তখন আমি তার বন্ধু নয়, শাখা নয়, অবশেষে হই তার দাসের অন্ত। ভগবান আমার পরীক্ষা নিতে চাইলেন, তোরা তো আমায় এত ভালোবেসে বসতে ভিক্ষা করে এনে আমার সেবা দিস, কিন্তু এবার আমি দেখব তোরা কেমন ভাবে আমার সেবা দিস। তাই কি হলো গো, রামানন্দ স্বামীর শিষ্যরা প্রতিদিনের নয় প্রভাতকালে উঠে ভিক্ষায় বেরোতে যাবে, ঠিক সেই সময়ে ভগবান শুরু করলেন তার খেলা। হঠাৎ সারা ভারতবর্ষী ধান অন্ধকারে মিশে গেল, কেঁপে উঠল ধরণী সারা ভারতবর্ষী ধান সেই গেল কালো মেঘের চিনে নেমে এলো, ঘন শ্রাবণের ধারা পাতলা ঘাট করছে, আজকের মেঘে ধাই করছে। দেখি দেখি কেমন রামানন্দ স্বামী আমার সমান ছুটতে 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 গিয়ে চিৎকার করে ডাকে দিলেন, ওরে শিষ্য আপনি আমার উপর ডাকছিলেন, শিষ্য একবার বাহিরে পাশে চেয়ে দেখো প্রকৃতি কেমন হিংস্র রূপ ধারণ করেছে। আমি বলো তোমরা এই প্রবল দুর্যোগের মধ্যে আমি কেমন করে আমার প্রভুর সেবার আয়োজন করব? কি করতে এ আপনি কি বলছেন? আমরা আপনার এত বড় শিষ্যরা থাকতে আর আজ আমার অভুক্ত থাকবে না? গুরুদেব না, আপনি চিন্তা করবেন না, আমরা প্রভুর সেবার জন্য আজ আমরা মাধুকরী করতে যাবো। ও মায়েরা, এই বলে না রামানন্দ স্বামীর শিষ্যরা সকলে গুরুচরণে প্রণাম জানিয়েছে, আর গুরুচরণে প্রণাম জানিয়ে একে একে
তারা বেরিয়ে বললেন প্রতিদিনের ন্যায় ভগবানের সেবার উদ্দেশ্যে ভিক্ষা চাইতে। তাই ওই বারাণসীর পথ ধরে চলেছে। আর তারা কি করছে বলে, গুরু কৃষ্ণ এক হয় শাস্ত্রী প্রমাণ, আর সেই গুরু বুঝিলে হয় সকল বিপদ থেকে। গুরু যেটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই প্রয়োজন, কারণ গুরু দীক্ষা না হলেই হ্যাঁ কোনো জীবের হাতেই আমার ভগবান সেবা গ্রহণ করে, তাই না? তাই এখানে সকলে গুরু দীক্ষা হয়েছে তো? হ্যাঁ, কাদের কাদের গুরু দীক্ষা হয়েছে দেখি দুটি বাহু তুলুন। বাহ, খুবই ভালো, সকলেরই গুরু দীক্ষা হয়েছে, তাই না বাবা? কারণ গুরু দীক্ষা বিনে এই মানব জন্ম, এই মানব দেহটাই। তাই চলুন আপন আপন গুরুদেবকে স্মরণ করি। আজ রামানন্দ স্বামীর শিষ্যরা চলেছে ভিক্ষা চাইতে, আর মদন হরি তারা গাইতে গাইতে চলেছে। আমরাও চলে যাবো, পরে বড় তালি দিয়ে সেই গুরুদেবের নাম গুণগান গাইতে গাইতে। কেমন? ওরে দিন তোর আনন্দেই যাবে, একবার ভজরে গুরুর নাম, ভজরে গুরু যখনই না ওই গৃহস্থের দ্বারে এসে আজ ভিক্ষা পাওয়ার আশায় বাবা দুর্যোগের কারণে প্রত্যেকটা গৃহস্থের দরজা বন্ধ হোক, দ্বার বন্ধ হোক, আর ভিক্ষা পাওয়ার আশায় যখনই না গৃহ দ্বারে করা ঘাতে করে বলে, ও মা, মা কে আছো গো ঘরে? আজ প্রভুর সেবার জন্য আমরা যে ভিক্ষা চাইতে এসেছি, আমাদের কেউ একটু ভিক্ষা দেবে গো। ভগবান আমার পরীক্ষা নিচ্ছেন, দেখবো প্রতিদিন তো তোরা আমায় মুষ্টি ভিক্ষা করে এনে আমার সেবার বেলা সাজিয়ে দিস, কিন্তু আজ দেখবো তোরা কেমন ভাবে আমার সেবার বেলা সাজিয়ে দিস। ও বাবা, ভিক্ষা চাইলে কি হবে গো? কে যেন গৃহের ভিতর থেকে বলে উঠল, আজ কিছুতেই তোকে ভিক্ষা দেওয়া যাবে না। এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে তোরা বেরিয়ে যা।
সবাই যখন তাদের দূরে দূরে করে তাড়িয়ে দেয়, রামানন্দ স্বামীর শিষ্যরা অবশেষে গুরু আশ্রমে ফিরে এসেছে। আর গুরু আশ্রমে ফিরে এসে তারা আজ বিষণ্ণ বদনে বসে আছে। আমার তো সময় রামানন্দ স্বামী আজ এসে বলছে, কি দেখি বাবা তোমরা তো ফিরে এসেছো, আজ প্রভুর সেবার জন্য তোমরা বলে খুব তাড়াতাড়ি ভিক্ষা পেয়ে গিয়েছো। আচ্ছা বেশ বেশ, আর তোমরা কতটা ভিক্ষা পেয়েছো তাও দেখি আমার এই ঘরের মধ্যে। যেই না গুরুদেব হাতটা বেঁধেছে, এখন ভিক্ষা দেবে কি, তারা তো ভিক্ষায় পায়নি। আর স্থির থাকতে পারলো না, রামানন্দ স্বামীর শিষ্যরা বললেন, আজ যে প্রভুর সেবার জন্য যার দ্বারে আমরা ভিক্ষা চাইতে গিয়েছি, আমাদের ভিক্ষা দেওয়া তো দূরের কথা, কেউ আমাদের ভিক্ষা তো দিলেই না, উল্টে সবাই আমাদের দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। কি বললে তোমরা? সবাই তোমাদের দাঁড়িয়ে দিয়েছে, কেউ ভিক্ষা দেয়নি? ওগো দয়াময়, এবার তুমি বলে দাও তবে কেমন করে তোমার সেবার আয়োজন করো। রামানন্দ স্বামী এইদিকে ভগবানের চরণে বলছে, কেমন করে সেবার আয়োজন হবে? হ্যাঁ গো বাবা, তবে কি আমার ভগবান অভুক্ত যাবেন? তবে কি ভগবান অভুক্ত যাবেন? না, সকলে ফিরে আসলে কি হবে? শুধুমাত্র ফিরে এলো না, 12 বছরের একটা বাচ্চা ছেলে, নাম তার রামদেব। আজ তার মনে বড় অভিলাষ, ভিক্ষা চাইতে গিয়ে যদি তার প্রাণ চলে যায় না, তবু সে ভিক্ষা নিয়ে তবেই ফিরবে, কারণ সে গুরুদেবকে এতটাই ভালোবাসে। বললেন কি, ভগবানে যদি আমার আর অভুক্ত থাকে তাহলে আমার গুরুদেবের সেবা করবে না, গুরুদেব অভুক্ত থাকবে। তাই আজ আমি ভিক্ষা চাইতে গিয়ে প্রাণ চলে যায় না, তবু আমি ভিক্ষা নিয়ে ফিরব। সবাই ফিরে এসেছে, কিন্তু একটা ছোট্ট 12 বছরের ছেলে ফিরে এলো না। সে বারাণসীর পথ ধরে চলেছে, নয়ন জলে ভাসতে ভাসতে চলেছে একটু ভিক্ষা পাওয়ার আশা। চিৎকার করে কাঁদতে কাঁদতে চলেছে আর বলছে, নয়ন জলে ভেসে ওগো কৃষ্ণ নামে ভিক্ষা দিও আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে।